বাবেরা মনে রেখে দেবেন, আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে এই জমিনের ওপরে এসে। আল্লাহ নবী যখন দেখলেন সমাজের মানুষগুলো নারীকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছে, আল্লাহ নবী তখন তাদের ধরে ধরে গেলেন, তাদেরকে বোঝাতে লাগলেন, বাবারা তোরা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিস না, কেননা তোরা নারীদেরকে বাঁচতে দে, সম্মান দে। আমার মায়ের জাতেরা, কন্যারা, নারীরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো, আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে কত সম্মানের ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাটাকে মহান স্রষ্টা কন্যা সন্তান দিয়ে জান্নাতে সংবাদ দিল। আল্লাহ নবী আরো জানিয়েছে, আমার সাহাবারা মনুষ্য জাতিকে জানিয়ে দেবে, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিনে তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী যখন এই কথাটা বললে, ওখানে এক সাহাবী ছিলেন, তিনার একটা কন্যা সন্তান ছিল। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটা কন্যা সন্তান, আমি কি শাফাআত পাবো না? আল্লাহ নবী তাকে বললেন, যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাকেও শাফাআত করব। আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখালে যেমন পাশাপাশি রয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যা সন্তানের বাবা যদি ওই তিন কন্যা সন্তানকে নিয়ে মন খারাপ না করে তাকে লালন পালন করে স্নেহময়া মমতা দিয়ে তাকে বড় করে বিবাহ যদি দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, আল্লাহু আকবার। তাহলে বলুন, কন্যা সন্তান হলে মন খারাপ করলে হবে? তাহলে আজ কন্যা সন্তানদের ঘরে হত্যা করা হচ্ছে না, হয়নি? আজ মিডিয়া খুলুন, পত্রিকা খুলুন, নারী সমাজের উপরে অত্যাচার জুলুম হচ্ছে না, হয়নি? আজ তিলোত্তমা থেকে শুরু করে, অবায়া থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে কন্যা সন্তানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে না, হয়নি? আজ যদি আমি আব্বাস সিদ্দিকী ধর্মীয় মন থেকে দাঁড়িয়ে যদি বলি, যারা কন্যা নারীদের উপরে জুলুম করে, এই নারীদের জুলুম যারা রুখতে পারে না, আর যারা নারীদের উপরে জুলুম করছে তাদেরকে যারা ছাড়াবার জন্য কোটি কোটি টাকা খরচ করছে সুপ্রিম কোর্টে, তাদেরকে সাপোর্ট করা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হবে। কেন? আমার নবীর আদর্শ হলো নারীদের অধিকার দাও, নারীদেরকে ভালোবাসো। যারা নারীদেরকে জুলুম করে তাদের সাথে উম্মতে মুহাম্মাদি থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? আপনি আমার কথাকে কি রং দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি রাসূলুল্লাহর কথা আমার উম্মতদের কাছে দেবো না, দেবো না। কথা বলেন। নির্বাচন সময় হয়েছে, মানুষ খাওয়া ছাড়েনি, ঘুমানো ছাড়েনি, শুয়া ছাড়েনি, বাজারে যাওয়া ছাড়েনি, তাহলে ধর্মীয় আলোচনা ছেড়ে দেবে কেন? কথা বলছেন না কেন? আজকে বলুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে না দেয়নি? জোরে বলুন। ইসলামে কোনো পুরুষ যদি নেকা করতে চায়, বিবাহ, কন্যাকে সম্মানিক নজরানা দেনমোহর দিতে হবে, দিয়ে কন্যার বাড়িতে গিয়ে তাকে সসম্মানে নিজের ঘরে নিয়ে আসতে হবে এবং ঘরকে নিজের আওকাত অনুযায়ী সাজিয়ে সুন্দর করতে হবে, যাতে ওই কন্যা স্ত্রী এসে যেন মনে করে আমার স্বামী আমাকে আগে থেকেই, দেখো আসার আগেই আমার জন্য প্রস্তুত নিয়েছে। এই সিস্টেমটা হলো ইসলামের। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মেয়ের বাপের কাছে অর্থ লাই, মোটরসাইকেল লাই, গাড়ি লাই, সে কিন্তু ইসলামের নিয়মকে ভঙ্গ করেছে। এর জন্য ইসলাম দোষী নয়। শুনছেন?
তাহলে ইসলাম মায়ের জাতকে সম্মান দিয়েছে না দেয়নি? একটা আওয়াজ দিয়ে বলুন। হায় হায় হায়। আর আজকে যদি আমার বাংলাতে শুনতে হয়, কেউ যদি বলে যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, তাহলে তার প্রতিবাদের দরকার, ইসলামের স্কলার হিসাবে, প্রচারক হিসাবে দরকার আছে না নয়? এরম কথা শুনেছেন না শুনেন না? আচ্ছা, যে জালিমটা, যে মানবরূপী শয়তানটা এরকম একটা অন্যায় কথা বলল ইসলামের মতো পবিত্র ধর্মের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমার কথা বলার কি স্বাধীনতা নাই? নিশ্চয়ই আপনারা জানেন, এই যে উত্তর 24 পরগনার ভাটপাড়ার অর্জুন সিং নামদার, সে বলেছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। বলুন, এই যে কথাটা বললো, এ সাম্প্রদায়িক কথা বলেছে না বলেনে? দেশের সংবিধান বিরোধী কথা বলেছে না বলেনে? আওয়াজ দিয়ে বলুন, আমার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করেছে না করেনি? এর বিরুদ্ধে আইনত ব্যবস্থার জন্য হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আইনকে যারা মানে, সংবিধানকে যারা মানে, দেশ ও দেশের আইন ব্যবস্থার উপরে যারা আস্থা রাখে, তারা কেস করেছে না করেনি? কিন্তু তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? জোরে বলো, করেনি। উপরন্তু হাজার 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 নিরীহ, গরিব, অসহায়, দুঃখী মানুষদের ঘরে এই সমাজে অ্যারেস্ট করে, বন্দি করে, মিথ্যা কেস দিয়ে জুলুম করা হয় না, হয় না? তো এই জুলুমের পতনের দরকার আছে না নাই? এই জুলুমকে পতন করা, ঘটিয়ে গরিব, দুঃখী, অসহায় মানুষকে শান্তির নিঃশ্বাস ফেলার সমাজ ব্যবস্থা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ যদি হও, পড়ো, পড়ে জেনে নাও ইসলাম নিয়ে, কিন্তু আমার ইসলামকে নিয়ে মিথ্যাচার করো না। আমরা কখনো কারো ধর্ম নিয়ে কোনো আলোচনা সমালোচনা করি না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তুমি কারো দেব দেবীর ওপরে গালিগালাজ করো না, তাহলে সে ভুলবশত তোমার দিন, তোমার আল্লাহর ওপরে নোংরা কথা বলবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু বারবার দেখতে লেগেছি আল্লাহ নবীর কষ্টের ইসলাম, আল্লাহ নবীর মেহনতের ইসলাম, এই সমাজের অন্যায়, অত্যাচার, জুলুমকে মিটাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছে। এ যুবকেরা, এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, মক্কা জালিমেরা আমার নবী পাকের উপরে পচা তুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তুলতে পারেনি, একদিকে ভারী আর একদিকে দুর্গন্ধ। ওই সময় রাসূলুল্লাহ কলিজা টুকরে খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন করে হাতে করে নাবিয়ে 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 আব্বার পিঠ থেকে পচা দুম্বার ভুঁড়িকে নাবিয়েছে। তারপরে রাসূলুল্লাহ মাথা তুলেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমাদের দিলে যদি নবীর প্রেম থাকে, তাহলে বলো তো দেখি, আজ তুমি আমি বেঁচে থাকা অবস্থাতে আমার নবী পাকের দিনের বিরুদ্ধে কেউ বলবে, আর আমরা তাদের পিছনে ঘুরে বেড়াবো, তাদের জয়গান গাইব, তাদের ঝান্ডা নিয়ে ঘুরবো, তাদের বিজয়ের জন্য কামনা করব। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছিল ফেরাউনকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছিল নমরুদকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছিল এজিদকে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে কিন্তু দেবে না। একদিন না একদিন মৃত্যু সবার হবে। তাই মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে জমিনের ওপরে পাঠিয়েছে শ্রেষ্ঠ উম্মত করে। তোমার আমার কাজ হলো দুটো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাতে হবে, মিথ্যাচারকে মিটাতে হবে, ন্যায় সত্য সাম্য প্রতিষ্ঠিত করতে হবে। আর এই লড়াইয়ে আব্বাস সিদ্দিকী লড়বে, তোমরা আমার সাথে কে দাঁড়াবে? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে দিবা। ভাইরা আমার, বাধা আসবে না? আসবে না? হ্যাঁ, হাওয়ারাল করে দিয়েছো।
বসে যাও, হাওয়ারাল করুন। শুনছেন? দোয়া কর দি, কষ্ট হচ্ছে কথা বলতে পারিনি তো আসতে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দ্বীনের জন্যে, ন্যায়ের জন্যে কোরআনের বাণী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছে। শোনো, তোমার দিলে যদি নবী পাকের জন্য মহব্বত থাকে, তোমাকে ভেবে চলা দরকার। দুনিয়ায় আমি সবাইকে ছাড়তে পারি, আল্লাহ রসুলকে ছাড়তে পারি না। কেননা আল্লাহ রসুলকে ছেড়ে দিলে ঈমান থাকবে না, যার ঈমান নেই সেই জান্নাতে যাবে না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার ধর্মের বিশ্বাস এটা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার আম্মা জানেরা মন দিয়ে শোনে, আমার বোনেরা মন দিয়ে শোনে, তামাম দুনিয়া জুড়ে কি হচ্ছে একটু তাকিয়ে তাকিয়ে দেখে, পরিবর্তন হন মন দিয়ে শোনে। আল্লাহ নবী জানিয়ে দিলে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, স্বামী স্ত্রী, ছেলে পুলে, এমনকি নিজে জানের থেকেও আল্লাহ নবীকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এ যুবকেরা, যাকে মহব্বত করব তার উপরে কেউ আঘাত দিলে তাকে কি কখনো মেনে নিতে পারবো? আমার বন্ধু তো সে হবে যে আমার রাসূলুল্লাহর সঙ্গে বিরোধী করবে না। আমার দুশ্মন তো সে হবে যে আমার দ্বীনের বিরোধী করবে। হ্যাঁ, হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরাও আমাদের ভাই বোন, দলিতরাও আমাদের ভাই বোন। সে আমার ইসলাম মানবে কি মানবে না ও বিষয়টা আমার জানার দরকার নেই, স্রষ্টার কাছে জবাব দেবে। আমি কি করছি, কি মানবো কি মানবো না, তাদেরও জানার দরকার নেই, স্রষ্টার কাছে জবাব দেবে। কিন্তু আমরা সবাই মানুষ, মহান স্রষ্টার বা আমাদেরকে তৈরি করেছে, বাবা আদম মা হাওয়ার সন্তান আমরা সবাই ভাই বোন মিলেমিশে থাকবো। কিন্তু কেউ যদি আমার দ্বীনের ওপরে আঘাত দেয় তাকে কখনো মেনে নিতে পারবো না। ঠিক তো নাকি? হ্যাঁ, কে মানে না আমার দেখার দরকার নাই, কিন্তু সে যেন আমার দ্বীনের বিরোধী না করে। আমরাও তো অন্য অন্য ধর্মের রীতি মানি না, ঠিক না বেটি? কিন্তু আমরা মানুষ হিসেবে একে অপরে মিলেমিশে আছি। আমরা কি কারো উপরে আঘাত দিই? দেওয়া উচিত হবে না। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মন দিয়ে শোনেন, দুদিনের দুনিয়া, আজ আছেন কাল নাই, চলে গেলেই আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কবর দেবে। আর ওই কবর হয় জান্নাতের টুকরো হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। তাহলে ভালোবাসবেন মান আহাব্বা লিল্লাহ কার জন্যে? জোরে বলো। কাউকে যদি ভালোবাসি কার জন্যে, তাহলে হিন্দু দলীয় আদিবাসীদের ভালোবাসবো কেন? বলুন। হ্যাঁ, ভালোবাসবো। কেন ভালোবাসবো? আল্লাহর সৃষ্টি, তাই। স্রষ্টাতে একজনের বাবা, দুজন তো নয়। তাহলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে, ঠিক তো নাকি? ওয়া আবগাদা লিল্লাহ, দুশ্মনী করবো কার জন্যে? জোরে বলুন, আল্লাহর জন্যে। হ্যাঁ, তাহলে ভালোবাসবো আল্লাহর জন্যে, দুশ্মনীও করবো আল্লাহর জন্যে। ও আতা আলিল্লাহ মানে আলিল্লাহ, কারোর সঙ্গে যদি আত্মীয়তা করতে হয় সেটা কার জন্য করব? আর কারো যদি বিরোধী সম্পর্ক বিচ্ছেদ করতে হয় কার জন্য করব? আল্লাহর জন্য। কথা মাথায় থাকবে। তাহলে কেউ যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার দুশ্মন হয়, তার সঙ্গে ভালোবাসা রাখা যাবে? কেন রাখা যাবে না? কেন সে আল্লাহর দ্বীনের দুশ্মন, ঠিক তো নাকি? আর কেউ যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভালোবাসে, তাকেও আমরা ভালোবাসবো। কেন? আল্লাহর জন্যে। কথা বুঝাতে পারছি?
কেননা অনেক কষ্ট করেছে আল্লাহ নবী, অনেক কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। মনে রাখবেন, আমার নবী পাক যখন দুনিয়ায় আগমন করেছিলেন, এই দুনিয়ায় অশান্তির দাবানল জ্বলছিল, জুলুম অত্যাচার ছেয়ে গিয়েছিল। আল্লাহ নবী মক্কার মানুষকে বোঝাতে লেগেছে, মক্কার মানুষ শুনতে চাইছে না। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী তাই ওখান থেকে তায়েফের জমিনে চলে গেলেন। মন দিয়ে শোনেন, তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের মানুষের কাছে আল্লাহ নবী ন্যায়ের বাণী, সত্য বাণী, ইনসাফের বাণী, কোরআনের বাণী শোনাবে বলে আল্লাহ নবী যেতে লেগেলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। নবী পাকের শরীর মুবারকে পাথর লাগে, আর এই পাথর লাগার পরে শরীর থেকে রক্ত বেরোতে লেগেছে। ফিসকিরি দিয়ে রক্ত বেরিয়ে বেরিয়ে এত রক্ত শরীর দিয়ে বেরিয়েছে, জুতা মুবারক খানা রক্তই ভিজে গেছে। আল্লাহ নবী তায়েফের জমিনে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেলে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কি জন্যে নবী মার খেলেন? কোরআনের বাণী প্রচার করতে গিয়ে তৎকালীন যারা জালিম শাসক ছিল, যারা আমার রাসূলুল্লাহর উপরে জুলুম করেছে, কেন রে ভাই মারলি? কোরআন তো ইনসাফের কথা বলে, কোরআন তো ন্যায়ের কথা বলে, কোরআন তো মানব বন্ধনের কথা বলে, কোরআনই তো শিখিয়েছে তুমি যদি একটা আল্লাহর সৃষ্টিকে বাঁচাও, পুরো মানুষ জাতিকে বাঁচাবার পুণ্য পাবে। এটা তো কোরআনই বলেছে। কেউ যদি একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, পুরো মানুষ জাতিকে বিপদ থেকে উদ্ধার করলো। কোরআনই তো বলেছে তুমি যদি একটা নির্দোষ মানুষের উপরে জুলুম করো, পুরো মানুষ জাতির উপরে তুমি জুলুম করলে। কোরআনই তো শিখিয়েছে তুমি নামাজের মধ্যে রয়েছো, এমন সময়তে দেখা যায় কোন একজন প্রতিবেশী তোমার বিপদে পড়েছে, চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর তুমি মনে করছো আরে যে বাড়ি থেকে আওয়াজ আসছে ওটা তো হিন্দুদের বাড়ি, ওটা তো খ্রিস্টানদের বাড়ি, ওটা তো আদিবাসীর বাড়ি। কোরআন বলছে না, ওটা কার বাড়ি নয়, তোমার রব, তোমার স্রষ্টা সৃষ্টির বাড়ি। ও ধর্ম দেখতে যেও না, বিপদে পড়েছে তুমি ওর পাশে দাঁড়াও, ওকে সাহায্য করো, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনের বিরোধী করা ষড়যন্ত্র সেদিন আবু জেহেল করেছে, উতবা করেছে, সাইবা করেছে, তারপরে বুশ করেছে, যুগে যুগে কোরআনের বিরোধী করছে না করে? আমার ভারতবর্ষে হতভাগা আকবর ছিল মুগলে আজম, কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি বলে একটা কিতাব লিখেছিল কোরআনকে রুকার জন্যে। কেন? আকবর ছিল জালিম বাদশা, অত্যাচারী বাদশা, খুনি বাদশা, দরিন্দা ছিল, জালিম ছিল, চোর ছিল, মানুষের প্রজাদের উপর জুলুম করত। তাই আকবর দেখলো কোরআনের মেসেজ যদি বন্ধ না করা যায়, আমার জুলুমের বিরুদ্ধে কোরআনের পক্ষের মানুষের আওয়াজ তুলবে, আমার গদি উল্টে যেতে পারে। তাই সেদিন আকবর কোরআনের বিরোধী করেছিল। আজকে আমার বাংলায় ওই হরিণঘাটাতে একজন মানবরূপী দুপায়ে পশু ফোর পাস, সে যদি বলে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল রয়েছে, হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কোরআনের মান্যওয়ালা হিসাবে আমার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা আইনকে মানি, সংবিধানকে মানি, দেশের শান্তি বজায় রাখতে চাই। তাই তার বিরুদ্ধে হাজার হাজার মামলা হলো। আমার রাজ্যের প্রাক্তন সিএম, মুখ্যমন্ত্রী, তাকে কিন্তু বন্দি করেনি। বন্দি করেছে কেন? করলেন না? সংবিধান বিরোধী কথা বলেছে, সাম্প্রদায়িক কথা বলেছে, অশান্তি ছড়াবার কথা বলেছে, হাজার হাজার মামলা হলো, আপনি বন্দি করলেন না কেন? আপনাকে মুসলমানরা কত ভালোবেসে সাথ দিয়েছে, 15টা বছর আপনাকে গদিতে বসিয়ে রেখেছে, কেন ধরলেন না? কেন তাকে বন্দি করলেন না? এদের ভাই বোনের সম্পর্ক বন্দি করবে না, বন্দি করবে না। শুনছো? উপরন্ত নিরীহ নিরীহ হাজার হাজার গরিব মুসলিম, এসসি এসটি ওবিসিদের ঘরে মিথ্যা মামলা দিয়ে আজও জেলের মধ্যে ভরে রেখেছে না রাখেনি? আওয়াজ দিয়ে বলুন। তাহলে কেন্দ্রে যেমন শাসক তার লোকেরা জুলুম করছে,
এও জুলুম করছে না করেনি? তা জুলুমের বিরুদ্ধে মুসা নবী লড়েছে, অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবী লড়েছে। আমার রাসূলুল্লাহ রোম, পারস্য, কিসরা, কাইসার, আবু জেহেল, উতবা, সাইবার মতো অত্যাচারীদের বিরুদ্ধে আমার রাসূল লড়ে সমাজে মানবতা ফিরিয়ে দিয়েছে, ইনসাফ ফিরিয়ে দিয়েছে, ইনসানিয়াত ফিরিয়ে দিয়েছে। সেই নবীর ঘরের সন্তান ও নবীর গোলাম আমরা। আমাদেরও আজকের দিনে কেউ যদি জুলুম অত্যাচার করে, মানুষের উপরে পেরেশান করে, মানুষের উপরে মিথ্যা মামলা দেয়, মানুষকে জুলুম করে, অত্যাচার করে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার আছে না নয়? জোরে বলুন, হাত তুলে সাক্ষী দেন, লড়াইয়ের দরকার আছে না নয়? তা সেই লড়াইয়ের কথা আব্বাস সিদ্দিকী ডাক দিলে কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিকদের বুকে ব্যথা হচ্ছে না হয়নি? হ্যাঁ, তাদের নিয়ে আমাদের ভাবার দরকার নেই। সেদিনও মুনাফিক রাসূলুল্লাহর বিরুদ্ধে ছিল না? সেদিনও হতভাগা আকবর যখন দ্বীনে ইলাহি লিখেছিল, একদল ইমাম, একদল আলেম, একদল মুফতি আকবরের অর্থকে মুজাদ্দিদ আল-পেসানির বিরোধী করেছে না করেনি? তা আজকের দিনেও একদল আলেম, একদল মুফতি, মৌলানা, বক্তা আজকের জালিম হুকুমতদের অর্থ খেয়ে আর নবীর গোলাম, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে আমি আব্বাস সিদ্দিকী যখন লড়াই করছি, আমার বিরুদ্ধে এই অর্থলোভী মুল্লা বক্তারা বিরোধী করবে, এটা আশ্চর্যের কিছু নয়। আমার ভাষা বুঝছেন? তাহলে যুগে যুগে ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে আছে না নাই? তা আপনারা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? জোরে বলুন, কারা কারা ন্যায়ের পক্ষে হাত তুলে দেখান। জলদি করে হাত তুলে, লম্বা করে হাত তুলুন। ন্যায়ের পক্ষে হাত নামান। তাহলে আজকে কেউ কোরআনের বিরোধী করবে, তার পক্ষে থাকতে পারবেন? জোরে বলুন। তাহলে আমি জানতে চাইছি, কোরআন কি শেষ হয়ে যাবে? কোরআনের হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলুন। যারা কোরআন মিটাতে গেছে তারা মিটেছে না মেটেনি? আরে জর্জ ডব্লিউ বুশ কোরআন মিটাতে চেয়েছিল, তার কন্যা কোরআনের হাফেজা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংল্যান্ডের পত্রিকার একজন মিডিয়া সাংবাদিক পত্রিকা প্রকাশ করত, 22 বছর কোরআনের বিরোধী করেছে, তারপরে আজকে সে কোরআনের প্রেমিক হয়ে কোরআনের পক্ষে সে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা কোনো মানুষের কথা নয়, মহান স্রষ্টার কথা। মোট 104টে আসমানি কিতাব এসেছে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। এই 4টে বড়, 100টা হলো চটি কিতাব। তাই কখনো বেদ, বাইবেল কোনো কিতাবের এবং আরো যত ধর্মের কিতাব আছে কারো বিরুদ্ধে আমরা বলতে ইজাজত দিইনি। কেন দিইনি? যে সম্বন্ধে জানি না সে সম্বন্ধে মন্তব্য করা উচিত নয়। আমাদের জন্য স্রষ্টা পাঠিয়েছে কোরআন, হুদাল লিন্নাস, মানুষ জাতির জন্য। সেই কোরআনকে যে বলবে শেষ হয়ে যাবে, তার ধ্বংস, তার কামনা শেষ হয়ে যাক, আমরা চাইবো। ঠিক না বেঠিক? হাত তুলে বলুন, ঠিক না বেঠিক? আপনারা কি শুনেন না? যেমন এ বলেছিল কোরআনের সূরা তাওবাতে হিংসা ছড়াচ্ছে, তাকে ধরলো না। আবার কিছুদিন পরে শুনলাম আমার রাজ্যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলছেন আমার উন্নয়ন, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। বলুন, যারা এই রকম কোরআন বিরোধী করে তাদেরকে ইমানদার সাপোর্ট করে ইমান হালে থাকতে পারবে? আওয়াজ দিয়ে বলুন। কেন? মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্যে, দুশ্মনী করবেন আল্লাহর জন্যে। কোনো হিন্দু হলে তাকে ভালোবাসতে আমার অসুবিধে নাই, কেন? সে আমার স্রষ্টারই সৃষ্টি। কোনো আদিবাসী হলে তাকে ভালোবাসতে, আমার কথা বুঝবেন, আপত্তি নাই, কেন? সে আমার স্রষ্টার সৃষ্টি। কিন্তু কেউ স্রষ্টার সৃষ্টি হয়ে স্রষ্টার বাণীকে যদি বলে শেষ হয়ে যাবে, তাকে যদি ভালোবাসি, কার জন্যে ভালোবাসলাম? স্রষ্টার তো দুশ্মনী করছে, শুনছেন তো নাকি? তাহলে আমরা কি তাকে সাপোর্ট করতে পারবো? এই কথা বলে দিলে কিছু মানবরূপী পশুদের সমস্যা হচ্ছে। শুনছেন?
বিশেষ করে এক শয়তান ঘুরছে, ওর তো বিরাট সমস্যা হচ্ছে, শুধু পেশাব দিচ্ছে, শুধু পেশাব দিচ্ছে। কত শয়তান এসেছে, মরে জাহান্নামের কুকুরে ঢুকে গেছে সব। অতএব ঘাবড়াবার কিছু নেই, মনে রেখে দিও জিন্দেগি একটাই। আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচার, জুলুম, মিথ্যার বিরুদ্ধে যখন লড়েছিলেন, আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুন তৈরি করে ফেলে দিতে চেয়েছিল। ওই আগুনে যখন ফেলে দিচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ভাই ইব্রাহিম কিছু উপকার করব, সাহায্য করব। আব্বা ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, আল্লাহর খুশির জন্যে আমি নমরুদের বিরোধী করেছি, আল্লাহর জন্যে নমরুদের বিরোধী করেছি। আজ নমরুদ আমাকে আগুনে ফেলছে, আমার হেফাজতের জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, ইব্রাহিম শোনো, আমি ইব্রাহিম একবার নয় হাজারটা যদি জান পাই, আল্লাহকে প্রমাণ করে দেবো, আল্লাহকে জানিয়ে দেবো, আল্লাহকে তা ভালোবাসার পরীক্ষা দেবো যে আমি হাজারবার আগুনে পুড়ে প্রমাণ করব, আল্লাহ আমার জান আগে নাই, আমি আপনাকে আগে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইব্রাহিমেরই আওলাদ তো নাকি? ইব্রাহিম নবীর আওলাদ তো। হাত তুলে বলুন, আজকে যারা কোরআন শেষ হয়ে যাবে বলবে, তাদেরকে আমরা জবাব দেবো না, দেবো না? হাত লম্বা করে ধরুন। ভয় খাচ্ছেন? ভয় এমনি তো মরে গেছে, বেঁচে আছেন কোথায় আপনারা? আপনারা যদি বেঁচে থাকতেন এত বড় বড় কথা বলতে পারেন? হাত তুলে বলুন, যারা কোরআনকে শেষ হয়ে যাবে তাদের সাথ দেবো, সাথ দেবো, সাথ দেবো। মনে থাকবে, মনে থাকবে। তোমার এত বড় স্পর্ধা হয়ে গেছে, পাওয়ার, চেয়ারের পাওয়ার। তোমার আগে যা চেয়ার ছিল তার কি খবর? তার আগে যা চেয়ার ছিল তার কি খবর? তার আগে যা চেয়ার ছিল সে কোথায়? শুনছেন না শোনেন নে? কত বড় বড় ষাঁড় এসেছে, সব ঢুকে গেছে। ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? আবু জেহেল কোথায়? কোথায় চিঙ্গিস খান? কোথায় হালাকু খান? হালাকু খান এত মুসলমানকে মেরেছে, যমুনা নদীর পানি লাল হয়ে গেছে, হালাকু খান মিটে গেছে, আজও আমরা জিন্দা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঙ্গিস খান আমাদেরকে এত মেরেছে, মাথার পাল্লাকে কেটে খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। চিঙ্গিস খান মিটে গেছে, তার অস্তিত্ব নেই, তার আওলাদের কোনো পরিচয় নেই। কিন্তু ইব্রাহিমের বেটা সারা পৃথিবীতে 200-250 কোটি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে অনেকে বলবে সব ঠিক আছে, এখন বলার কি দরকার? আরে এখনই তো পরীক্ষার সময়। আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার কওমের ছেলে কোরআনের দুশ্মনকে ভোট দিয়ে জাহান্নামে যাবে, আর আমি চুপ করে বসে থাকবো? তাহলে সাবধান করা দরকার আছে না? এই সাবধান করার পরে যদি কেউ মনে করে ও একা কেন জাহান্নামের কুকুর হবে, আমিও হব, তা সে হতে পারে। কিন্তু আমার ডিউটি আছে না নাই? আমার বুঝাবার দরকার আছে না না? খুব সাবধান হও, পরিবর্তন হও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিই। বলুন আল্লাহুম্মা আমিন। আপনার ঘরকে যদি আমি ভেঙে দিই, আপনি আমার সাথ দেবেন? আপনার যে দোকান আমি ভেঙে দিই, আপনি আমার সাথ দেবেন? তাহলে যারা আমার আল্লাহ রসুল, আল্লাহর ঘর, নবীর ঘর মিটাতে চাইছে, ওয়াকাফ, তাদেরকে আপনারা শক্তিশালী করবেন? এই জোরে বলেন। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেছে, কোনো মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছ যুবকরা? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা কাফের নয়, গুনাহগার। নামাজ নেই, কাফের নয়, গুনাহগার। এখনো বাঁচার রাস্তা আছে। কিন্তু জালিমকে যদি শক্তিশালী করার জন্য সাথ দাও, বুঝতে পারছো না? তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কে বলছে? আমার আব্বা, আমার রাসূলুল্লাহ বলছে, মিশকাত শরীফের হাদিস। এটা আমার জাতিকে শোনানো দরকার আছে না নাই? এ জাতি, তুই 500,000-এর জন্য চিন্তা করছিস, আর তোর কোটি কোটি টাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকফের জায়গাকে নির্মূল করে দিবার ষড়যন্ত্র চলছে। কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে, রাজ্য সরকার সেই ওয়াকফকে কেন্দ্র সরকারের হাতে তুলে দিবে বলে বিলকে সাপোর্ট করেছে না করেনি?
জোরে বলেন। তাহলে আমার মসজিদের দুশ্মন আপনি, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার মাদ্রাসার দুশ্মন আপনি। আরে বিজেপি দুশ্মন চিনি বলেই তো আপনার সাথ দিয়েছি, ওকে যাতে আমরা পছন্দ করিনি বলে। কিন্তু আপনি ও যা বিল করে আপনি পাস করেন, মানে ও এসআর বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও ওয়াকফ বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও সিএ বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও কৃষক বিল করলো আপনি সাপোর্ট করলেন। আর দিনের শেষে মুসলিম পাড়ায় এসে বলছো আব্বাস সিদ্দিকীর সঙ্গে বিজেপি সেটিং আছে। শুনছেন না, শোনেন না? আর আজকেই বসিরহাটে দেখলাম, বসিরহাটে আমি ওখানে থেকে এলাম, তো একসাথে বিজেপি আর টিএমসির প্রার্থী যোগ্য না কি বলে, হিন্দু ভাইদের যেটা ধর্ম আছে কি বলে না না, একটা কি ওনাদের ধর্মে একটা কাজ আছে, তাদের একটা কিছু ধর্মের কাজ একসাথে দেখছি টিএমসি আর বিজেপির প্রার্থী এক জায়গায় বোঝে করছে। ও তার বেলায় সমস্যা হয় না? হ্যাঁ, আর আপনাদের এই এলাকায় দেখলেন না ওই শয়তান গলায় গলায় জড়িয়ে পড়ছে। হ্যাঁ, যা মাই গলার মাই কি গেল মনে হয় রে, খুলে গেছে। হ্যাঁ গেছে, আয় চলাই বাবা, চিন্তা করিনি তুই গরিব মানুষ, তোর পয়সা তো পাবি। এই দেখেছেন না, দেখেন নেই? আর শুধু যত দোষ ঘুরিয়ে ফিরিয়ে মুসলিম এলাকায় গিয়ে শুধু বলবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে যোগ আছে বিজেপি। তা আমার সঙ্গে যখন যোগ আছে বলছিস, আমি জবাব দেবো না দেবো না? তা আসুন, তার আগে একবার সালামটা দিয়ে নি, আর এই নাকটা ঠিক করলি কে একটু, নাকটা টাইট কর দিকে একটু। ইয়া নবী সালাম, আর ওদের আছে লিয়াই বাবা, থাক আসো না বাবা, সামনে দিকে আয় না বাবা, হাওয়াটা আড়াল করিনি বাবা, আইনে কুড়ি ছেড়ে দেবো, সালাম দেবো 2-5 মিনিট লোবো ছেড়ে দেবো, চলে আসি। সারা রাত বললে হবে, আমার তো আরো কাজ আছে রে বাবা। তাহলে আল বাদরু ইয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম। তারা মুষ্টিমেয় কিছু মানুষ বাকি মানুষদের ঘরে কৃতদাস দাসী গোলাম বানিয়ে দিয়েছিল। কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দিত, মা বাপের কোনো সম্মান মর্যাদা ছিল না। গরিবের ঘরে ছেলেদের কোমরে রশি দিয়ে টেনে নিয়ে যে আলু পটলের মতো বাজারে নিলামে তোলা হতো, বিক্রি করা হতো। গরিবের ঘরের মেয়েদের ঘরে বাজারে তুলে নিয়ে যে নিলামে তোলা হতো, বিক্রি করা হতো। এবং এর থেকে এক কদম বাড়িয়ে গিয়ে কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে পর্যন্ত দিত। এত অসভ্যতা বর্বরতা, যাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, নেশা যুক্ত পৃথিবী, অন্যায় যুক্ত পৃথিবী, অত্যাচার যুক্ত পৃথিবী, চুরি ডাকাতি খুন দাঙ্গা ফাসাদ লুর মার পিট, এই সব পৃথিবীতে ভরে গেছে। কুসংস্কারে পৃথিবী অন্ধকার, অশান্তির দাবানলে মানুষ দাউ দাউ করে জ্বলছে। এই অশুভ সময়ে এই অন্যায় অবস্থাকে, অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে মানুষ্য জাতিকে শান্তি ও নিরাপদের রাস্তা দেখাবেন বলে মহান স্রষ্টা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এসে এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ নবী এসে জুলুমের বিরুদ্ধে লড়াই করে মজলুমদের বাঁচিয়েছে। আল্লাহ নবী এসে অত্যাচারী জুলুম স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ নবী অসহায় গরিব দুঃখী মানুষদেরকে ইনসাফ দিয়েছে, ন্যায় দিয়েছে, বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এসে নারীদের অধিকার দিয়েছে,
নারী হত্যা বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, নেশামুক্ত সমাজ গড়েছে, সেই নবীর উম্মত হিসাবে আমাদের কি দায়িত্ব নয় জুলুমের বিরুদ্ধে লড়াই করা? নারীদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, জুলুমের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না নাই? এটাকে কেউ অন্য নজরে নিলেও আমার জন্য এটা ধর্মের কাজ। রবীন্দ্রনাথ কি বলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালনার হসপিটালে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে যাওয়া ব্যক্তিকে যখন ভর্তি করে, জিজ্ঞাসা করা হয়েছিল এ শিক্ষার বিষয়ে, বলেছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো কথা আমি সর্বসময় স্মরণে রেখেছি। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে অসহায় দেখলে তার সাথে থাকো, মহান স্রষ্টা তোমার সাথে থাকবে। দ্বিতীয় হলো, মা ডাকলে যত রকম বাধা আসুক মায়ের ডাকে সাড়া দাও। এই শুনছেন? একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তায় পড়ে থাকা অসহায় গরিব দুঃখীকে যদি তুলে নিয়ে যে কালনার হসপিটালে ভর্তি করতে পারে, সেই নবীর উম্মত দাবিদার আজকের কেউ অসহায় বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার জন্য আমাদের ঐক্য একতা হওয়ার দরকার আছে না নাই? কিছু কিছু মানুষ বলছে আপনি যেন বড্ড ঘন ঘন ভাঙরে আসছেন, বলছে এটা অসম্ভব তো কিছু নয়, ঘন ঘন শয়তানও তো আসছে, তাই আজান দিয়ে বালা তাড়াতে এসেছি, এতে খারাপ তো কিছু নয়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আমি আসাতে? হ্যাঁ, এইরকম ছড়িয়ে ছড়িয়ে কতক্ষণ ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবো, সেই সীমাতায় লাইন দিয়েছে। যদি সোজা হতো কত ভালো লাগতো না? একটু বোঝেন, বোঝার চেষ্টা করেন, আপনারা উঠেই সামনে দিকে আসেন না। কি যন্ত্রণা বলেন তো, এক্ষুনি শেষ করে দেবো। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, গলা টেনে টেনে বার করতে। গরমকাল পড়লেই আমার অসুবিধে হয়, গরমকাল পড়লেই অসুবিধে হয়। যারা দায়িত্বে আছেন চট বিচ্ছে দেন না, সোজাসুজি একটা কথা বলে শান্তি হয়। আপনি থাকবেন এখানে আর কথা বলবো এখানে, না আপনার ভালো লাগবে না আমার ভালো লাগবে। আসেন, কত সুন্দর কথা শুনছেন, এটা ভালো লাগবে। আর এগুলো সবাই ফলো করে, সেই আসে দাঁড়িয়ে গেলে এখানে সামনে শুনে, এগুলোকে অনেকে ফলো করে। শোনো, আমি যে কথা বলছি মন দিয়ে শোনো। আমার যুবকের, আমার ভাইয়েরা, অনেক কষ্ট করার পরে এই জমিনে ইনসাফ এসেছে। আমরা মনে করি ইসলাম বলতে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো নাকি? আর এজন্য একদল মিডিয়া ইসলামকে নিয়ে দিন রাত মিথ্যাচার ছড়াচ্ছে না ছড়াইনি? আরে ইসলাম তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম তো অসহায় মানুষকে আশ্রয় দিবার নাম, ইসলাম তো জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম তো নেশা মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম তো নারীর অধিকার দিবার নাম, গরিবের অধিকার দিবার নাম, বিধবার অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তো নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনি আমার আলোচনাকে কোন রং লাগাবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য কথা বলবো, এটা আমার জন্য ধর্মীয় কাজ হবে, আমি নেকি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে আজ আমি কথা বলবো। এটাকে আপনি কি রং দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার জন্য ইসলাম ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নামাজ তো মেয়েরাজ থেকে রাসূলুল্লাহ নিয়ে এসেছে,
নামাজ মেরাজ থেকে রাসূলুল্লাহ নিয়ে এসেছে। নবী নবুয়াতে 10 বছর 11 বছর পর মেরাজে গেছে, তখন নামাজ এনেছে। নামাজ যেমন ব্যক্তিগত জীবনের কল্যাণ আনে, রোজা যেমন ব্যক্তিগত জীবনকে সুস্থ রাখে, হজ ব্যক্তিগত জীবনের কামিয়াবি, দাড়ি টুপি এটা আমার ইসলামের ইউনিফর্ম, কিন্তু আমার নামাজ, আমার রোজা, আমার দাড়িতে সমাজের মানুষের কোনো কল্যাণ নাই, ওটা আমার কল্যাণ। তাই সমাজকে নেশা মুক্ত করলে সমাজ মুক্ত হবে। আজকে 100টা যদি ক্রাইম হয় 80টা মদের কারণ, 100টা যদি খুন হয় 80টা মদের কারণ, 100টা পরিবার যদি তালাক ডিভোর্স হয় 80টা মদের কারণ, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণ। তাই ইসলাম বলছে নেশা মুক্ত করতে হবে উম্মতে মুহাম্মাদি। আমরা দাবি করে নেশা যুক্ত যারা করতে চায় তাদের সঙ্গে থাকতে কখনো পারি না। আমরা নেশা মুক্ত সমাজ গড়ার জন্য সংগ্রাম সংকল্প লিয়া দরকার আছে না নাই? এই আলোচনা ইসলামেরই হচ্ছে না ইসলামের বিরুদ্ধে হচ্ছে? জোরে বলুন। অনেক সমালোচনা আব্বাস সিদ্দিকীকে নিয়ে, হাটে বাজারে, চায়ের দোকানে, ক্লাবে, পার্টি অফিসে, ট্রেনে, বাসে, যেখানেই যাও কান পাতো, পক্ষে বিপক্ষে আব্বাস সিদ্দিকীরই সমালোচনা হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? হ্যাঁ,